গতকালকে রাত্রেবেলায় গিয়েছিলাম সারের দোকানে টিএসপি সার নেব বলে। তো দোকানদার আমাকে বলে টিএসপি সার পাওয়া যাচ্ছে না। মানে চিন্তা করে দেখেন, 1350 টাকা টিএসপি, 2100 টাকা বস্তাও কিনছিলাম, এখন নাকি সেটাও নাই। তাহলে কৃষক আবাদ করবে কি দিয়ে? 2100-2200 টাকা করে বস্তা কিনে যদি আবাদ করে চাষি, যে আবাদই করুক না কেন, 100% লস হবে। কারণ হচ্ছে একটাই, যে চাষি যে অতিরিক্ত সারের দাম দিয়ে আবাদ করছে, আবাদ করার পরে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করে দেখি যে আমাদের পেঁয়াজ, রসুন এগুলা যখন ওঠার মৌসুম শুরু হয় বা উঠতে লাগে আস্তে আস্তে, আর এলসি আসাও শুরু হয়। এলসি এসে কি হয়, দেশের চাষি যারা তারা কিন্তু প্রচুর পরিমাণে লস খায়। গত বছর কি লসটাই না খাইছি আমরা। আমি তো আমার গরু বিক্রি করে সারের দোকানে যে বাকি করছিলাম সে টাকা দিচ্ছি। তো এই বছর আবার পেঁয়াজ রসুনের আবাদে আসছি, আবারও মনে হয় এবার জমি বন্দুক দিয়ে টাকা দেওয়া লাগবে। তাহলে কি হবে? ভবিষ্যৎ আর টেনশন থাকবে না যে আবাদ করতে হবে। এটা ভাই বাংলাদেশ। সকালে যদি শুনি একটা জিনিস আছে, বিকালে শুনি নাই, রাত্রে তার দাম ডবল। এইভাবে চলতে থাকলে চাষি তো ভাই অন্য কোনো আদার্স কোনো ইনকাম নাই। চাষি কি আদার্স কোনো ইনকাম আছে? চাষি তো সেই চাষ কাজের উপর নির্ভরশীল। দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য এই মাটি কামড়িয়ে পড়ে থাকে চাষি। সত্য কথা বলছি, চাষির যদি অন্য কোনো কর্ম করার ক্যাপাসিটি থাকতো, বর্তমানে দেশের যে অবস্থা, যে সিচুয়েশন, চাষি যে কতটা কষ্ট, দুর্দশা, দুর্ভোগ করে জীবনযাপন করছে একমাত্র চাষি জানে। এসি রুমে শুয়ে কৃষিমন্ত্রী হয়ে কৃষকের কষ্ট দুঃখ বোঝা যায় না। কৃষকের কষ্ট দুঃখ জানতে হলে কৃষকের মাঝে আসতে হবে, এসে জানতে হবে। সবাই ভালো থাকেন।